অন্যদিকে নন্দিনী জ্ঞান ফিরে পায়। গ্রামবাসীরা বলে চটপট করে বলে দিতে হবে, নইলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। তখন নন্দিনীর বাবা রেগে গিয়ে বলেন, সাবধান, যদি কেউ নন্দিনীর দিকে এক পা এগোয় তাহলে ভালো হবে না। কিন্তু লোকজন জোর করে তার দিকে এগোতে থাকে। ঠিক তখনই সরপঞ্চ এসে সবাইকে থামিয়ে বলে, সূর্য নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে এই গ্রাম ও নন্দিনীকে বাঁচাতে গিয়েছে। আমি ওর উপর না, কিন্তু ওর ভালোবাসার উপর ভরসা করি। তাই সবাই শান্ত হয়ে বসো এবং ওর ফিরে আসার অপেক্ষা করো। অন্যদিকে গুহার ভেতরে সূর্য একটি থলে খুঁজে পায়, যার মধ্যে ছিল সুধার প্রেমিক কুমারের ছবি। তখন সবকিছু পরিষ্কার বুঝে যায় সূর্য, এই সব কিছুর পেছনে কুমারের হাত রয়েছে। কিন্তু তখন ভৈরব বলেন, অষ্টদিক বন্ধন তো স্বয়ং ভগবানও ভাঙতে পারেন না, তাহলে কুমারের আত্মা গ্রামের ভিতর এলো কিভাবে? ঠিক তখনই সূর্যের মনে পড়ে যায় কুমারের মৃত্যু সুধার সামনেই হয়েছিল। মানে কুমারের আত্মা সুধার শরীরে প্রবেশ করেছিল এবং তার মাধ্যমেই সে গ্রামে প্রবেশ করে। এই কারণেই অষ্টদিক বন্ধন ভেঙে পড়েছে। এখন ভৈরব সূর্যকে বলে যে খারাপ শক্তির থেকে শুধু নন্দিনী নয়, পুরো গ্রামটাই বিপদের মধ্যে রয়েছে। আমাদের হাতে খুবই কম সময় রয়েছে। গ্রহণ শেষ হতেই পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। আমাদের গ্রামে ফিরে গিয়ে তাকে থামাতেই হবে। অন্যদিকে গ্রামের পুরোহিত নন্দিনীকে একটি কফিনের মধ্যে বন্ধ করে দেয় এবং সেটিকে পেরেক ঠুকে সিল করে দেয়। এরপর গ্রামের উত্তরে একটি গোল বৃত্ত আঁকা হয়, যেখানে গ্রামের প্রত্যেক ব্যক্তি নিজের রক্তদান করে। ওদিকে ভৈরব এবং সূর্য গ্রামের দিকে আসছিল, কিন্তু হঠাৎ তখন তাদের গাড়ি একটি বড় পাথরের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়।